শীত তো পড়েই গেছে, সবার ঘরেই পিঠে পুলি পায়েস খাওয়া হয়। আমি যেভাবে সুজির দুধ পুলি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুলি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় না, খেতে খুবই ভালো হয়। আমি সুস্মিতা, আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি একটা কড়াইতে 1 কাপ মতন জল নিয়ে নেব। জলটা গরম হতে দেব কিছুক্ষণ। জলটা আমার গরম হয়ে গেছে। এবার 1/2 চামচ মতন ওই জলে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়েও ভালোভাবে আমি গলিয়ে নেব। ঘিটা আমার গলে গেছে জলে। এবার আমি এতে 1 কাপ জল দিয়েছি, যেহেতু 1/2 কাপ সুজি দেব। সুজিটা দিয়ে ভালোভাবে আমি নাড়তে থাকবো। যেহেতু সুজিটা তাড়াতাড়ি জল সব করে নেয়, একটু আঁচটা কমিয়ে দিয়ে এই কাজটা করব। যেহেতু জলের মধ্যে সুজিটা সেদ্ধ হবে, কিছুক্ষণ নেড়ে নেব। সুজিটা আমার শুকিয়ে এসে এবার আমি 1 চামচ মতন ওতে ময়দা দেব। যেহেতু সুজির পুলি দুধে দিলে ছেড়ে যেতে পারে, সেহেতু ময়দাটা দিলে ডোটা ভালো হয়। ডোটা আমার হয়ে গেছে। আমি এটাকে এবার একটা পাত্রে তুলে নেব। এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে পুলির পুরটা তৈরি করব। তার জন্য আমি 1 বাটি মতন নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পাটালি আমি দেব। পাটালি আর আখের গুড় দিয়ে আমি পুরটা তৈরি করব। মিষ্টিটা পছন্দ মতন দেব, যে যেমন খায়। এবার গুড়টা দিয়ে নারকেলটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। এবার আমি 2 চামচ আখের গুড় দিলাম। আর একটা এলাচ মুখ ফাটিয়ে সেন্টের জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি পুরটাকে নাড়বো কিছুক্ষণ। পুরটা হতে বেশি টাইম লাগে না। ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার আমি এই পুরের মধ্যে 1 চামচ মতন গুঁড়ো দুধ দেব। পুরটা খেতে ভালো হয় গুঁড়ো দুধটা দিলে। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। পুরটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। এবার আমি পুলিগুলোকে বানাবো। এবার যে ডোটা তৈরি করেছিলাম সেটা অল্প ঠান্ডা করে নিয়েছি, খুব পুরো ঠান্ডা করব না। এবার 1 চামচ মতন ঘি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি পুলির শেপগুলো দেব। ছোট লেচি করে নিয়েছি। এবার লেচিটার মধ্যে আমি পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। খুব বেশি পুর দেব না, তাহলে আবার খুলে যাওয়ার চান্স থাকে। মুখটা আস্তে করে চেপে দেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। যাতে একটু চেপে দিলে মুখটা দুধে গিয়ে আবার ছেড়ে না যায়। এবার ডিজাইনটা পছন্দ মতন করতে হবে, যে যেমন পারে। আমি এক এক করে সব কটা করে নেব। একটু চেপে দেব যাতে খুলে না যায়। মুখটা আমি ঘুরিয়ে বন্ধ করে দেব।
একটু ঘুরিয়ে দিলে মুখটা আর খুলবে না। আমার সবগুলো পুলি রেডি হয়ে গেছে, দেখুন এরমভাবে আমি সবকটা করে নিয়েছি। এবার আমি যে পুলির জন্য দুধটা পরিমাণ মতো নিয়েছি, দুধটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব আর মুখ ফাটিয়ে এলাচ দেব সেন্টের জন্য। এবার দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার 2 চামচ মতন চিনি দিলাম, মিষ্টিটা যার যার পছন্দ মতন দিতে হবে, আর একটু পাটালি গুড় দিয়ে দিলাম। এখন যেহেতু গুড়ের টাইম পাওয়া যায়, খেতেও খুব ভালো হয়, গুড়ের সেন্টটাও ভালো হয়। এবার গুড়টাকে ভালোভাবে আমি গলিয়ে নেব আর একটু গুঁড়ো দুধ মালাইয়ের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে ঘন হয়, খেতেও খুব ভালো। দেখুন গলে গেছে আমার গুড়টা। আর এটা বেশিক্ষণ ফোটাবো না, এটা কোনো ঘন করারও বেশি ঘন করলে আবার পুলিগুলো দেওয়ার পর টেনে যায়, দুধটা কমে যাবে। এবার পুলিগুলো আস্তে হাতে আমি ছেড়ে দেব দুধের মধ্যে। এবার দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা হালকা হাতে নাড়তে হবে, বেশি তাড়াহুড়ো করলে আবার ফেটে যাওয়ার চান্স থাকে। দুধটা আমার ফুটে গেছে, পুলিগুলোও দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি টাইম লাগে না এগুলো হতে, আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয় না। দুধটা একটু রাখলে আবার এটা ঠান্ডা হয়ে গেলে, যেহেতু সুজি, দুধটা টেনে নিতে পারে। আমার পুলি রেডি। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।